হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ছিল রবিবার, রবিবারে আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল, সেই জন্য তো স্পেশাল কিছু রান্না করতে হবে, তাই না? তো স্পেশাল কি রান্না করব ভাবতে ভাবতে দুপুরবেলাতে বানিয়ে নিলাম চাউমিন। তো চাউমিনটা আমি একটু নতুন স্টাইলে করবো, সেটা দেখতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি চাউমিনটাকে একটু লবণ, একটু হলুদ আর একটু তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, দুটো ডিম লবণ দিয়ে একটু হলুদ দিয়ে। আর বাদামটা তো ভেজে তুলে রেখেছি, দেখেছো। আর এবার আমি আলুটাকে মানে বেশি ভাজবো না, তাহলে পরে যখন দেবো তখন একদম গলে যায়, আলুর কোনো চিহ্ন থাকে না। তো যাই হোক, আমি এবার ভেজে তুলে নিলাম আলুটা, আর ডিমটাও এবার ভেজে তুলে নেব। আর কি বলো তো, সেদিনকে চাউমিনটা বানাতে গিয়ে না কড়াটা এতটা পরিমাণে পুড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ পুড়ে গেছে। তো ডিমটা ভেজে তোলা হয়ে গেল। এবার আমি দেব লবণ কড়ার ওপরে, তারপরে দেব লঙ্কা, তারপরে দেব তেল। কারণ না হলে এত ছিটকোয় তেলের ওপরে যদি দেওয়া যায় না, ওই যে তেলের ওপরে যদি লঙ্কা দেওয়া যায় না, সারা মুখে দাগ হয়ে যায়, খুবই কষ্ট হয়, জলে দাগ হয়ে যায়, বাজে লাগে। তো আমার তো মুখে দাগ হয়েইছে অলরেডি এই তেল পড়ে পড়েও। যাই হোক, তো এই যে দেখো পেঁয়াজটা আমি হাফ ভাজলাম, তো তারপরে চাউমিনটা আবার দিয়ে দেবো। দাঁড়াও বন্ধুরা, সম্পূর্ণটা দেখো, কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? আর আমি স্কিপ করার মতো ভিডিও বানাইও না বোরিংভাবে। আমি যথেষ্ট অল্প টাইমের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে তোমাদের বোর না হও তোমরা দেখতে গিয়ে। যাই হোক, এবার আমি ভালোভাবে সম্পূর্ণ জিনিসগুলো সবার সাথে মিশিয়ে নেব। তো নাড়তে থাকছি এখন, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর আগে দিয়েছিলাম পেঁয়াজের ওপরে দুটো চারটে ওই পাঁচফোড়নের মতো একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তখন সেটা পেঁয়াজের ওপরে দিয়েছিলাম। তো পেঁয়াজের ওপরে দিলে কি হয়, একটু ভালো হয় শুনি, দেখেছি আমিও। তো জানি না কত দূর কী হবে, দেখি খেয়ে কেমন হয়েছে। আর লাস্ট পর্যন্ত দেখো, এবার আমি এই যেগুলো ভেজে রেখেছিলাম আলু, ডিম আর বাদাম, ওগুলো আমি সব ভালো করে মিশিয়ে নেবো, আর একটু অনেকটা টাইমই নাড়বো, ঠিক আছে? তো চলো লাস্ট পর্যন্ত দেখো। আমার হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাও একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার আমি অনেকটা টাইম মানে চাউমিনটা বানালাম। এবার আমি চাউমিনটার জন্য রেডি করে নেব, শসা পেঁয়াজটা কেটে নেব। শসা পেঁয়াজ কাটা হয়ে গেল, সস রেডি করে রাখলাম, কিন্তু আমার সসটা অতটা ভালো লাগে না। যাই হোক, যদি কেউ খায় সেই জন্য নিয়েছি। আর এবার আমি এই চাউমিনটা এক জায়গায় দেবো, সেটা আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে। তো আমার মেয়ে যে টিফিন বক্সটা আছে না, ওটা ছোট, তো একার জন্য। আর আমার মেয়ে বলেছে যে অনেকটা চাউমিন দিতে, কারণ ও দুজন বান্ধবীকেও দেবে। তো দুজন বান্ধবীকে যেহেতু দেবে, তাহলে তো সেই টিফিন বক্সে হবে না। ওই জন্য আমি অনেকটা পরিমাণ মানে বড় কৌটোতে দিতে বাধ্য হয়েছি। তো চাউমিনটা খেতে ভালোই লেগেছে। তো খুব বেশি তেল আমি দিইনি, দেখতেই পাচ্ছ, গরমে বলে। তো যাই হোক, বৈকালবেলায় একটু ঘুরতে আসলাম। বৈকালবেলায় একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, এটা কি বলো তো? চলো 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 চলো, দেখাই দেখাই দেখাই, ওই যে দেখো, ওটা হলো পাম্প। তো তোমাদের ওদিকে এটা কী বলে? এইখান থেকে জল মানে সব জায়গায়, সব জমিতে যায়, পাটের জমি, ধানের জমি, গমের জমি, যে যা লাগাবে সবাইকে ট্যাক্স দিতে হয়, সেইভাবে যায়। তো এই যে ঘরটা, এই দেখো ঘরটা মাঝখানে, আর চারিপাশে হলো ধান আর ধান আর ধান, এত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখানে সবাই সবসময় চেতন পেয়ে যায় ভোরবেলাতেই। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।